হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। নিবিতে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি দেখো এখানে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। একটা বড় চারাপোনা এনেছিলাম, সেই চারাপোনাটাকে কেটে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। একটা একটা এইবারে দেখো জিরে আর ধনে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে মিক্সির বাটির মধ্যে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর জিরে ধনেটা বেটে নেবো। এইটা দিয়ে মাছের ঝোল করলে খুব সুন্দর খেতে হয়। আমি কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচ্ছা, এইবারে কি করব, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের রান্নাতেও বেশ সুন্দর লাগেই খেতে। তো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওখানে দুটো লঙ্কা ছিল, দুটো লঙ্কাটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। মশলাটাকে একটু তেলের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, এখন যে নুনটা দিলাম, পরবর্তীকালে আবার যখন আলু টালু দেবো তখন আবার বুঝে নুনটা দিতে হবে। এই নুনটা দিলাম হচ্ছে টমেটোটা যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা কেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নুনটা দিয়েছি বলে তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নুন দিয়ে টমেটোগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা দেখো, এইখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবারে আমি ওই টমেটো আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই বাটা মশলাটার সঙ্গে ভালো করে তেলটা একটু সব কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে তেলের, যাতে ওই যে মানে মশলাটা একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ অবধি তোমাকে কষিয়ে নিতে হবে। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ওখানে আমি সিদ্ধ করে যে কেটেছিলাম আলুগুলো, সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে আলুটা দেখো এখানে তো সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, আমি আগে থেকেই একটু সিদ্ধ করে রেখেছিলাম যাতে কি হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি মশলার সঙ্গে আমি আলুগুলো একটু ভালো করে একটু সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন আবার নুন দিলাম। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি আগেও নুন দিয়েছিলাম, এখন আবার নুন দিলাম। যেহেতু একটা ভাতের সাথে খাবার, কোনো একটু মানে একটুও যদি বেশি হয়ে যায় অতটা অসুবিধা হবে না, কিন্তু রুটির সাথে কোনো তরকারি হলে তখন নুনটা একটু কমই দিতে হয়, কারণ রুটির সাথে নুনটা একটু বেশি হলে তখন আর খাওয়া যায় না। তো এরপরে ওর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু জল দিলেই হবে, কারণ এটা একটু জাস্ট বেশি ফুটবে, মানে অল্প ফুটবে, বেশি তো ফুটবে না, কারণ আলুটা সিদ্ধই হয়ে আছে। জাস্ট ফুটে ওই মাছগুলো একটু নরম হয়ে গেল, মাছের মধ্যে মশলা ঢুকে গেল, ব্যাস হয়ে গেল, ফুটে গেছে। আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। এরপরে আমি একটা থালার মধ্যে আমি তরকারিটা ঢেলে নেবো। দেখো মাছগুলো ঠিক আমি এইভাবে কেটেছিলাম। সত্যি কথা বলতে না, আমি আগে না মানে মাছ কাটতে জানতাম না। তো যত সত্যি কথা বলতে যত মানে দিন যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে কাটাপোনা, দুটো কাটাপোনা আগের ছিল, আর চারাপোনা এনেছিলাম সেইটা দিয়ে। আর বাজারে দেখবে চারাপোনা মাছে না ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন সত্যি কথা বলতে মাছটা আমি কাটতে শিখে গেছি। যাই হোক, সব মেরে এক না একটা সময় সব কাজই শিখে যায়। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চারাপোনা মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।